বাম আমলের নিয়োগ নথি বাজেয়াপ্তের নির্দেশ। 2009-এর প্রাথমিকে নিয়োগ নথি বাজেয়াপ্তের নির্দেশ। নথি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে নথি বাজেয়াপ্তের নির্দেশ। 2009-এর প্রাথমিক নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। সিলেকশন কমিটির সদস্যদের আত্মীয়দের নিয়োগের অভিযোগ। আগামী বৃহস্পতিবার এই নিয়োগ মামলার ফের শুনানি রয়েছে। বারাসাত সান্ধ্য কলেজে উত্তেজনা। কলেজের গেটের সামনে বিক্ষোভ। এসএফআই এর বিক্ষোভে উত্তেজনা ছড়ায়। কলেজের ভিতরে কর্মসূচি ছিল টিএমসিপির। স্লোগান পাল্টা স্লোগান ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে রক্তাক্ত হয় পুলিশ। সান্ধ্য কলেজে উত্তেজনা। এসএফআই এর কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখানোর সময় কলেজের ভিতরে ছাত্র পরিষদেরও পাল্টা কর্মসূচি। গেট ভেঙে ঢোকার চেষ্টা করে তারা এবং এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনায়। বারাসাত সান্ধ্য কলেজের ঘটনা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে রক্তাক্ত পুলিশ কর্মী। আক্রান্ত হয়েছেন পুলিশ কর্মী। হঠাৎ কলেজে পরীক্ষা চলাকালীন একটা রাজনৈতিক দল তারা কলেজের গেটে এসে লাথি মারলো, কলেজের গেট ভেঙে দেওয়ার চেষ্টা করলো এবং যারা পড়তে এসছে তারা আজকে ভীত আশঙ্কিত হলো। কারণ বহুদিন বাংলার কলেজ গেটে এরকম উচ্ছৃঙ্খলতা ছাত্র সমাজের কাউকে কোনোদিনই দেখা যায় না। এটা 2011 সালের আগে দেখা যেত এবং আমরা জানি যে তারা শূন্য, কিন্তু তারা যদি কখনো কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে চায় আমরা অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাবো। কিন্তু কলেজে একটা পরীক্ষা চলাকালীন এইভাবে কলেজের সামনে এসে উৎপাত করা, ছাত্রছাত্রীদেরকে ভয় ভীতি দেখানো, এটা একদম ঠিক হয়নি। লাঠি ভেতর থেকে মারা হয়নি, আমরা আমাদের পতাকা দেখাচ্ছি শান্তিপূর্ণভাবে। ওরা লাঠি নিয়ে এসছে, ওরা ভেতরে ইট মেরেছে, কলেজের ভেতরে কলেজের বোর্ড ভাঙার চেষ্টা করেছে। ওদের কাজ এই সংস্কৃতিকে নষ্ট করা। আমরা লড়াই করছি সাধারণ ছাত্রছাত্রীদের জন্য, ওদের গুন্ডামি আমরা বরদাস্ত করব না। নিয়োগ দুর্নীতিতে ফের গ্রেফতার সুজয় কৃষ্ণ ভদ্র। নিয়োগ মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র গ্রেফতারি সিবিআই এর। সংশোধনাগারে শোন অ্যারেস্ট সুজয় কৃষ্ণকে। অমিত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো, অমিত আরো ডিটেলে জানাবে। অমিত, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে এবার সিবিআই হাতে গ্রেপ্তার সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। গত 25শে নভেম্বর সিবিআই তরফে বিচার ভবনে যে বিশেষ সিবিআই আদালত রয়েছে সেখানে তারা ফোন অ্যারেস্টে প্রেয়ার করেছিলেন এবং কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিজেদের হেফাজতে আবেদন জানিয়েছিলেন। প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হয়েছিল আদালতের তরফে, কিন্তু আমরা দেখলাম যে 5 বার তিনি অসুস্থতার কারণে আদালতে হাজিরা দেননি এবং তার এবং সংশোধনাগার থেকে রিপোর্ট এসেছিল আদালতের কাছে যে তিনি অসুস্থ, তাকে আদালতে পেশ করা যাচ্ছে না। আজকে তাকে ভার্চুয়াল প্রোডাকশনের জন্য আদালত নির্দেশ দিয়েছিল এবং আজকে তাকে ভার্চুয়ালি পেশ করা হয় আদালতের সামনে। এরপরই ফোন অ্যারেস্ট করা হলো সুজয় কৃষ্ণ ভদ্রকে এবং আমরা দেখলাম যে এই গ্রেপ্তারের পরেই তার আইনজীবীর কাছে আদালতে সওয়াল করা হয় যে কেন হঠাৎ করে এতদিন পর সুজয় কৃষ্ণ ভদ্রকে হেফাজতে নেওয়ার প্রয়োজন হচ্ছে এবং তারা অপোজ করেন এই গ্রেপ্তারি এবং তারা বলেন যে যেহেতু ইডির মামলাতে তিনি এর আগে গ্রেপ্তার হয়েছিলেন, ইডির মামলায় তিনি ইতিমধ্যেই জামিন পেয়েছেন, সেই জায়গা থেকে এজেন্সি চাইছেন সুজয় কৃষ্ণ ভদ্রকে আটকে রাখতে। এই কারণে নতুন করে আবার তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। এই জায়গা থেকে আদালতের অবজারভেশন বা আদালতের পর্যবেক্ষণ, প্রথম যেদিন সিবিআই আবেদন করেছিল সেদিন আদালতের প্রশ্ন ছিল কেন সিবিআই এতদিন পরে গ্রেপ্তার করতে চাইছে। সেই জায়গা থেকে সিবিআই তরফ থেকে কেস ডায়েরি আদালতের কাছে দেওয়া হয়েছিল, তা দেখে আদালত সন্তুষ্ট হয়েছে। কারণে কিন্তু এই জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে অর্ডার রিজার্ভ রয়েছে। এখন দেখার যে কতদিনের সিবিআই কাস্টাডি দেওয়া হচ্ছে নাকি জেল হেফাজতে থাকবে, পরবর্তী সময়ে তাকে আদালতে পেশ করার কি নির্দেশ দিচ্ছে আদালত সেদিকে আমাদের নজর রয়েছে। ধন্যবাদ অমিত।
সুজয় কৃষ্ণ ভদ্রকে আজকে ভার্চুয়ালি প্রোডাকশন করা হয়েছে। সিবিআই আজকে প্রেয়ার করেছে যে ওরা 26/11/2024 যে পিসি প্রেয়ার এবং সোন অ্যারেস্টের যে প্রেয়ারটা ছিল সেটাই ওরা বজায় রেখেছে এবং আজকে নতুন করে ওদের কাছে কোনো প্রেয়ার ছিল না যে আমরা পিসি প্রেয়ার নেব না জেসি প্রেয়ার নেব, সোন অ্যারেস্ট করা হলো। দেখিয়েছিলাম আইআইটির ভেতরে বিসি রায় হাসপাতাল স্থানান্তরের পরিকল্পনা করছে আইআইটি কর্তৃপক্ষ এবং সেই নিয়ে বিক্ষোভ। গতকাল দেখিয়েছিলাম যে জন্মলগ্ন থেকেই খড়গপুরে আইআইটির ভিতরে বিসি রায় হাসপাতাল, আর সেই বিসি রায় হাসপাতাল স্থানান্তর থেকে পিছু হটল আইআইটি কর্তৃপক্ষ এই বিক্ষোভের জেরে। কথা বলবো প্রতিনিধি শঙ্করের সঙ্গে। শঙ্করের সাথে কথা বলবো। খড়গপুরে আপাতত স্থগিত বিসি রায় হাসপাতালের স্থানান্তর। কি হলো সিদ্ধান্ত, কেন স্থগিত, বিক্ষোভের চাপেই কি স্থগিত হলো? একেবারে ওয়েন্দা, যে বিক্ষোভ গতকাল দফায় দফায় যে বিক্ষোভ হয়েছে, একদিকে বিসি রায় হাসপাতালের ভিতরে, অন্যদিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালের বাইরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছিলেন যে বিসি রায় বিধানচন্দ্র রায়ের নামে যে হাসপাতাল, সেই হাসপাতালকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়তে স্থানান্তরিত করা যে প্রতিবাদ তারা সরব হয়েছিলেন। আর এই সরবের জেরে গতকাল রাত্রেবেলা আইআইটি কর্তৃপক্ষ একটি নোটিশ জারি করেছে। সেই নোটিশে বলা হয়েছে যে বিওজির যে বৈঠক, বোর্ড অফ গভর্নরের যে বৈঠক, সে বৈঠকের সিদ্ধান্তের পরেই কিন্তু এই বিসি রায় টেকনোলজি হাসপাতালকে স্থানান্তরিত করা হবে। যার ফলে আইআইটি এই যে যারা বিক্ষোভ দেখিয়েছেন তারা স্বস্তি পেয়েছেন এবং তারা জানিয়েছেন যে এই যে তুঙ্গুলিকি পানা যে করছিল আইআইটি ডিরেক্টর এবং ডেপুটি ডিরেক্টর, তারা চাইছিলেন যে তাদের যা ইচ্ছে তাই করবেন। এই যে বারবার যে আন্দোলন হয়েছে তার থেকে তারা পিছনে সরেছে এবং এই যে সংবাদ মাধ্যম যে খবর বারবার তুলে ধরেছে, সংবাদ মাধ্যমকে তারা ধন্যবাদ জানিয়েছে। আপাতত 20 তারিখের পরেই এই বোর্ড অফ গভর্নরের মিটিং হবে আর সেই মিটিং এর সিদ্ধান্তের পরেই হাসপাতাল সরানো হবে কি হবে না সেই বিষয়ে সিদ্ধান্ত হবে। আইআইটি ডিরেক্টর এবং রেজিস্ট্রারের দ্বারা যে কালো আদেশনামা 12ই ডিসেম্বর ওনারা দিয়েছিলেন বিসি রায় হাসপাতালকে সরানো হবে, বিভিন্ন রকমের আন্দোলনের ফলে তারা সেই আদেশকে স্থগিত রাখতে বাধ্য হয়েছেন এবং ওনারা একটা নোটিশ করেছেন, অর্ডার করেছেন যে বিওজির মিটিং 20শে ডিসেম্বর হবে। স্থানান্তরিত হবে কি হবে না সেটা বিওজি মিটিংয়ের মধ্যেই সিদ্ধান্ত হবে। আমরা অবশ্যই চাই যে সুপার স্পেশালিটি হসপিটাল নিশ্চয়ই হোক, জনগণের জন্য খুব ভালো জিনিস। 400 বেডের হাসপাতাল 100 বার হোক, কিন্তু তার মানে এই না যে বিসি রায় হাসপাতালকে এখান থেকে নিয়ে গিয়ে সেটাকে ভর্তি করা। 20 তারিখে বোর্ড মিটিংয়ে এটা সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু আমরা ওই কথায় আমরা ভুলছি না। আমাদের আন্দোলন জারি রয়েছে এবং তীব্রতর আন্দোলন হবে। কেন এই আন্দোলন, কেন জারি থাকছে এই আন্দোলন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে হাসপাতালের সঙ্গে কেন মার্জ, এই সব নিয়ে গতকাল কি দেখিয়েছিলাম দেখুন। খড়গপুর আইআইটিতে বিক্ষোভ, ডিরেক্টরের বিরুদ্ধে পোস্টার, তার অপসারণের দাবি করেছেন স্থানীয়রা। ঘটনার সূত্রপাত খড়গপুর আইআইটির নয়া হাসপাতাল তৈরি নিয়ে। পশ্চিম মেদিনীপুরের বলরামপুরে নতুন হাসপাতাল তৈরি করছে খড়গপুর আইআইটি। নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতাল। এটি ক্যাম্পাস থেকে 4 কিলোমিটার দূরে। খড়গপুর আইআইটি ক্যাম্পাসের মধ্যেই রয়েছে তাদের বিসি রায় টেকনোলজি হাসপাতাল। নতুন হাসপাতাল চালু হলে এই পুরনো হাসপাতাল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ। এর বিরুদ্ধেই বিক্ষোভে স্থানীয়রা। আমরা কখনো বলছি না যে সুপার স্পেশালিটি হসপিটালটা চালু না হোক, ওটা চালু হোক, কিন্তু আমাদের ঘরের মধ্যে যে হসপিটাল রয়েছে এটাও ভালো। সোমবার খড়গপুর আইআইটির ডিরেক্টরের বিরুদ্ধে চলে বিক্ষোভ। অভিযোগ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে হাসপাতাল চালু করে বিধানচন্দ্র রায়ের নাম মুছে ফেলতে চাইছেন তিনি। আমাদের পশ্চিমবাংলার প্রথম মুখ্যমন্ত্রী, যার হাত ধরে আইআইটির উদ্বোধন হয়েছিল, সেই বিসি রায় হসপিটাল তার নাম নিশান মিটানোর জন্য এবং আইআইটির ভিতরে গৈরিকীকরণের যে একটা ব্যবস্থা চলছে তার বিরুদ্ধেও আমাদের লড়াই। এখানকার ডাইরেক্টর যিনি এসছেন প্রফেসর VK তিওয়ারি, RSS এর লোক, উনি এসে এখানে রামরাজত্ব আরম্ভ করেছেন। এখানে উনি বিসি রায় হাসপাতালটাকে মিটিয়ে উনি শ্যামাপ্রসাদ মুখার্জি হাসপাতাল করবেন। এই হাসপাতালটাকে শিফট করা হবে আমাদের বলরামপুরে। প্রত্যেকটা পেনশনার যাদের বয়স হয়ে গেছে
তারা অসুস্থ হলে কি করে আসবে? 17,000 স্টুডেন্টরা কি করে যাবে? পুরো কমিউনিটির অসুবিধা হচ্ছে। এ নিয়ে খড়গপুর আইআইটির বক্তব্য, নতুন হাসপাতাল অনেক উন্নত, সেখানে অনেক ভালো পরিষেবা পাওয়া যাবে। খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা।